হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রেড ব্রিজ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক বাণিজ্যে পা রাখার সাথে সাথেই আমরা সবাই যেই শব্দটার সাথে অধিক পরিচিত হই সেটা হলো প্রফর্মা ইনভয়েস বা পিআই, এবং পাশাপাশি আরও একটা সিমিলার শব্দ আছে যেটাকে বলা হয় সেলস কন্ট্রাক্ট। তো এখন আমরা অনেকেই মনে করি যে পিআই এবং সেলস কন্ট্রাক্ট একই জিনিস। আসলে দুইটা একই জিনিস নয়। পিআইটা হলো খুবই শর্টার ভার্সন এবং সেলস কন্ট্রাক্টটা হলো একটা ওয়াইডার ভার্সন। সেলস কন্ট্রাক্টে পিআই এর সব কিছুই থাকে, কিন্তু পাশাপাশি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে, যেটা ইম্পোর্টার এবং এক্সপোর্টার উভয়ের জন্যই একটা প্রোটেক্টিভ মেজার হিসাবে কাজ করে। তো চলুন আমরা জেনে নিই যে আমরা যদি আমদানি করি অথবা রপ্তানি করি তাহলে আমরা কোনটাকে প্রেফার করব। এখন এই যে আপনার ধরেন পিআইটা আসলে কি? পিআই হলো নাথিং বাট কোটেশন ফ্রম দ্য সাইড অফ এক্সপোর্টার। যখন ইম্পোর্টার এক্সপোর্টারকে নক করে যে কোনো একটা পণ্য সে কিনতে চায়, তখন সে এক্সপোর্টারকে বলে যে তুমি আমাকে এই পণ্য আমি কিনতে চাই তোমার কাছ থেকে, তুমি আমাকে একটা অফার দাও। তো ওইখানে ইম্পোর্টারকে এক্সপোর্টার একটা অফার প্লেস করে। সেই অফারের মধ্যে থাকে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের এইচএস কোড, ইউনিট প্রাইস, তারপরে ধরেন টোটাল ভ্যালু, কোথা থেকে শিপমেন্ট হবে, কোথায় গিয়ে মালটা পৌঁছাবে, ডেস্টিনেশন পোর্ট, তারপরে ধরেন ইন্স্যুরেন্সকে কাভার করবে, তারপরে ধরেন ফ্রেইটকে বিয়ার করবে। ফ্রেইটের জন্য ইনকোটার্মস ইউজ করা হয়। তো মোরলেস এবং পেমেন্ট মেথডটা কী হবে, যে এখানে অ্যাডভান্স টিটিতে হবে না এলসিতে হবে না কন্ট্রাক্টে হবে না ওপেন অ্যাকাউন্টে হবে, এই সমস্ত কথাবার্তা থাকে। খুবই মিনিমাম ইনফরমেশনগুলো পিআইতে থাকে। বাট একটা সেলস কন্ট্রাক্ট ওইটা আসলে একটা লিগ্যাল ডকুমেন্ট। লিগ্যাল ডকুমেন্ট এই সেন্সে যে ওইখানে প্রফর্ম ইনভয়েসে যেই ইনফরমেশনগুলো থাকে, যে প্রোডাক্টের নাম, এইচএস কোড, সো অ্যান্ড সো, এইগুলো তো থাকেই, পাশাপাশি ওইখানের লিগ্যাল প্রসিজিওরগুলাও মেনশন করা থাকে। ধরেন যে ফোর্স মেজর হলে কি হবে, কোনো যদি একটা মাল খারাপ আসে তাহলে সে এটা কিভাবে ডিসপিউটটা সেটেল হবে, বা যদি কোনো লিগ্যাল প্রসিডিং হয় তাহলে কোন দেশের আইন ওইখানে মেনে চলবে সবাই। তো ওই জিনিসগুলো ওইখানে সেলস কন্ট্রাক্টে থাকে। তো আসলে সেলস কন্ট্রাক্টটা হলো একটা আপনার মোর সিকিউরড ডকুমেন্ট ফর বোথ ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুইজনের জন্যই। তো লিগ্যাল ডকুমেন্ট, বাট সেলস কন্ট্রাক্টটা আপনার ধরেন অনেক কমপ্লিকেটেড একটা ডকুমেন্ট। সো ওই ডকুমেন্টটা প্রিপেয়ার করতে হলে আপনার লিগ্যাল ভেটিং করে নিতে হয়। সো ওইটা একটা সময় সাপেক্ষ বিষয়। বাট ছোটো ছোটো ট্রানজ্যাকশানের ক্ষেত্রে দেখা যায় যে এক্সপোর্টার অথবা ইম্পোর্টারের আসলে ওই রকমের ক্যাপাবিলিটি থাকে না যে ওরা একটা সেলস কন্ট্রাক্ট প্রিপেয়ার করবে, তারপরে ওইটা ওরা লিগ্যাল ভেটিং করাবে, দেন ওরা দুইজন সাইন করবে। সো ওই জিনিসটা আসলে হয় না। তো ছোটো ট্রানজ্যাকশানগুলোর ক্ষেত্রে সাধারণত ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুই পক্ষই প্রফর্মা ইনভয়েসকে প্রেফার করে। বাট যখন আপনার বড় ট্রানজ্যাকশান হয়, ধরেন কোনো মেশিনারি ইম্পোর্ট বা এক্সপোর্টের ক্ষেত্রে, তখন আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়ই সেলস কন্ট্রাক্ট প্রেফার করে। অথবা ধরেন অনেক আছে না, যে ধরেন খাদ্যপণ্য, যারা বড় বড় কোম্পানিগুলো আছে আমাদের দেশে, যারা এফএমসিজি মার্কেটে যারা ডমিনেট করে, ওরা যখন কখনো বড় কোনো বায়ারের সেলারের কাছ থেকে ধরেন গম বা ধরেন তেল, ওই সমস্ত প্রোডাক্টগুলো যখন পারচেজ করে, তখন ওরা সেলস কন্ট্রাক্ট সাইন করে। সো এটাই হলো মোটামুটি প্রফর্মা ইনভয়েস এবং সেলস কন্ট্রাক্টের মধ্যে একটা পার্থক্য। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।